আপনি কি কখনো ভেবেছেন রমজানেও পাপ হচ্ছে কেন? তপ্ত মরুভূমির বুকে রমজানে চাঁদ উঠেছে। সারা পৃথিবীর মুসলমান রোজা রাখছে। মসজিদে মসজিদে কোরআনের তেলাওয়াত, আকাশে যেন রহমতের বৃষ্টি নামছে। কিন্তু থামুন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিমে স্পষ্ট বলেছেন, রমজান মাস আসলে শয়তানদের শিকলে বেঁধে রাখা হয়। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। তাহলে প্রশ্ন একটাই, এই মাসেও কেন মানুষ মিথ্যা বলে, গীবত করে, রাগ করে, গুনাহ করে? শয়তান যদি সত্যিই বন্দী, তাহলে পাপ আসছে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর অনেক আলেম দিয়েছেন, কিন্তু আসল সত্যটা অধিকাংশ মানুষ জানে না। আজকে সেই রহস্যই উন্মোচন করব। শয়তান বন্দী, এটা সত্য। কিন্তু একটু গভীরে ভাবুন, শয়তান কি একাই আমাদের দিয়ে পাপ করায়? না, আমাদের ভেতরে আছে এক ভয়ঙ্কর শত্রু, যাকে আমরা প্রতিদিন লালন করি, খাওয়াই, বড় করি। তার নাম নফস, অর্থাৎ কুপ্রবৃত্তি। আল্লাহ তাআলা সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই নফস মন্দের দিকেই আদেশ করে, তবে যার উপর আমার রব দয়া করেন সে ছাড়া। শয়তান বছরের পর বছর ধরে আমাদের নফসকে ট্রেনিং দিয়েছে। রাগ করতে শিখিয়েছে, হিংসা করতে শিখিয়েছে, মিথ্যে বলতে অভ্যস্ত করেছে। রমজানে শয়তান বন্দী হয়ে গেল, কিন্তু সেই ট্রেনিং তো থেকে গেল। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, শয়তান কেবল দরজা খুলে দেয়, কিন্তু ভেতরে ঢোকার সিদ্ধান্ত আমরাই নিই। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা অনেকেই এড়িয়ে যান। হাদিসে বলা হয়েছে, মারিদ শয়তান, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ও বিদ্রোহী শয়তানদের বেঁধে রাখা হয়, সব শয়তান নয়। আলেমরা বলেছেন, ছোট শয়তানরা এখনও মানুষের আশেপাশে থাকতে পারে, তবে তাদের শক্তি এই মাসে অনেক কমে যায়। এর মানে কি? মানে হল, রমজান মাসে পাপ করা আরও বেশি আমাদের নিজের দায়। শয়তানের অজুহাত এই মাসে অনেকটাই দুর্বল। আপনি যদি এই মাসেও রাগ সামলাতে না পারেন, মিথ্যা বলেন, পরনিন্দা করেন, তাহলে বুঝতে হবে আপনার ভেতরের শত্রু কতটা শক্তিশালী হয়ে গেছে। এটাই রমজানের সবচেয়ে বড় পরীক্ষা। শুধু পেট খালি রাখা নয়, নফসকে খালি রাখা। কিন্তু হতাশ হবার কিছু নেই, কারণ এই মাসটাই হলো সেই সুযোগ যখন নফসকে পরাজিত করা সবচেয়ে সহজ। ভাবুন, শয়তান দুর্বল, পরিবেশ ইবাদাতের, চারদিকে রহমতের হাওয়া, জান্নাতের দরজা খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান ও সাওয়াবের আশায় রোজা রাখবে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা শুধু না খেয়ে থাকলেই হবে না। রোজার আসল উদ্দেশ্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কেবল নামাজ পড়া নয়, তাকওয়া মানে প্রতিটি মুহূর্তে আল্লাহকে মনে রাখা, রাগ আসলে থামা, মিথ্যা বলতে গেলে সরে যাওয়া, কারোর গীবত শুনলে উঠে চলে যাওয়া। এই মাসে যে এই অভ্যেস গড়তে পারবে, সে সারা বছরের জন্য প্রস্তুত হয়ে যাবে। মক্কার সেই হীরা গুহায় যখন প্রথম ওহী নাজিল হয়েছিল, তখনও মানুষের সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের নফস। 1000 বছর পরেও সেই সত্য বদলায়নি। রমজান প্রতি বছর আসে একটাই বার্তা নিয়ে, তুমি কি এবার নিজেকে জয় করবে? শয়তান বন্দী, জান্নাতের দরজা খোলা, আল্লাহর রহমত তোমার দিকে হাত বাড়িয়ে আছে। এখন সিদ্ধান্ত তোমার। তপ্ত রোদে পেট খালি রাখা সহজ, কিন্তু নফসকে নিয়ন্ত্রণ করাই আসল রোজা, আসল জিহাদ, আসল রমজান। এই মাসটা শেষ হওয়ার আগে একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু খাবার ছেড়েছি, নাকি নফসকেও ছেড়েছি? আল্লাহ আমাদের সবাইকে সেই তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। আমিন।